আজকের বলি যে চারটে যুগ আমাদের, সেই চারটে যুগেরই গল্প আজ বলি। পুরাকালে এক রাজা ছিলেন, বিশ্বের সব থেকে বড় রাজা। তার ছিল চারটে পুত্র। চারটে পুত্রকে সমানভাবে তার সমস্ত কিছু যা ছিল, সমস্ত কিছু চারটে ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। দিয়ে তারপরে সেই রাজা যতই হোক ছোট ছেলের দিকে অবশ্যই টান থাকবে, সেটা সকলেরই ক্ষেত্রে। সেই মতো সবাইকে সব কিছু সমানভাবে ভাগ করে দিয়েছে। দিয়ে রাজা তাদেরকে বলল, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর রাজ্য পরিচালনা করতে পারবো না সেরকমভাবে। এবার তো তোমাদের হাতেই সব কিছু তুলে দিতে হয়। তাই সেই মতো চারটে সন্তান রাজার সমস্ত সব কিছু সমান ভাগে ভাগ করে দিয়ে আর রাজা বললে যে, তোমরা এই সমস্ত সব কিছু ভাগ করে দিয়েছি, দেবার পরেতে 3 মাস পর আমি দেখব এই সমস্ত সব কিছু নিয়ে তোমরা কে কতটা আরো আয় করতে পারো, বা ব্যবসার কাজে বা রাজ্যের কোনো কাজেতে আরো কতটা তোমরা বাড়াতে পারো, সেটা আমি 3 মাস পর দেখব। এই বলে রাজা নিজের ইচ্ছা মতো নিজে থাকতে লাগলো, সব কিছু ছেলেদের হাতে ছেড়ে দিয়ে। এই মতো থাকতে থাকতে যখন 3 মাস পূরণ হলো, হওয়ার পর চারটে ছেলেকে আবার এক জায়গায় ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো রাজা যে, তাহলে পুত্ররা তোমরা এবার বলো যে সমস্ত কিছু তো ভাগ করে দিয়েছি, তাহলে তোমরা কে কেমন যা দিয়েছি, কে কতটা বৃদ্ধি করতে পেরেছে বলো। বড় ছেলে তখন উত্তর দিল, তুমি যা দিয়েছ তাছাড়া আমি আরো 4 গুণ বাড়িয়েছি। তখন রাজা চিন্তা করলো, যাক, বড় ছেলের দিকে আমার আর চিন্তা করতে হবে না, সে যেখানে সমস্ত বাড়িয়েছে যে কাজে, তাহলে তার দিকে আমার আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত। তখন মেজ ছেলেকে জিজ্ঞাসা করলো যে, তুমি কতটা কি বাড়িয়েছ? তারপর মেজ ছেলে তখন উত্তর করলো যে, পিতা, তুমি যা দিয়েছ তার থেকে আমি 3 গুণ বাড়িয়েছি। তখন রাজা চিন্তা করলো মনে মনে, যাক, আমার মেজ ছেলেও যা হোক, আমি যা দিয়েছি তাছাড়া সেটাও রেখে আরো 3 গুণ বাড়িয়েছি। যাক, আমার চিন্তা নেই মেজ ছেলের প্রতি, সে ঠিকই চালিয়ে নেবে। তারপর রাজা সেজ ছেলেকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বাবা, তুমি কতটা কি করতে পেরেছ? তখন তার সেজ ছেলে রাজাকে উত্তর দিল, দেখো বাবা,
তুমি যা দিয়েছো তার থেকে আমি বেশি কিছু লাভ করতে পারিনি, মাত্র তুমি যা দিয়েছো সেটাও আমার আছে, সেটার থেকেও আমার আরও দুগুণ বাড়িয়েছি। তখন রাজামশাই চিন্তা করলো, যাকে আমার সেজে ছেলের উপরে কোনো চিন্তা নেই, যাই হোক সে নিজেরটা দেখে আরো দুগুণ যে কাজে লাভ করতে পেরেছে, তাহলে তার উপরে আমার কোনো চিন্তা নেই, সে যাই হোক করে চালিয়ে নিতে পারে। এইবার সর্বশেষে রাজা তার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বাবা, তুমি কতটা কি বাড়িয়েছ? তখন রাজার ছোট ছেলে উত্তর দিল রাজাকে, বাবা, তুমি যে আমাকে দিয়েছ সেটা থেকে তুমি যেটা দিয়েছ সেটাও আমি রাখতে পারিনি, আর আমি যে আয় করব তাও আমার সেটুকু নেই, কিছু নেই, আমি সর্বশান্ত, আমার আর কিছু নেই। এই কথা শোনার পর রাজার 3 ছেলে তার উপরে রাগ হলো, আবার তারা হাসলো যে তোমার ছোট ছেলে আর কিছু করতে পারবে না, তুমি যা দিয়েছ সেটাও সে হারিয়ে ফেলেছে, আর আয় করা তো যা তোমার সেটাও আর নেই, শেষটাও আর নেই। তখন রাজা কি করবে, হাজার হোক নিজের সন্তান, তাই রাজামশাই তখন নিজের পুত্রকে বলল, বাবা, তোমার চিন্তা করতে হবে না, তোমাকে যা সবাইকে যা দিয়েছি তার থেকেও আমার শেষ সম্বলটুকু আমি রেখেছি, সেটা আমি তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করো। তখন রাজার আরো 3 ছেলে ছিল, তারা আরো রেগে গেল, আমাদেরকে যা দিয়েছ সেটা আমরা তো সব শেষ করে ফেলেছি, আর ফের আবার তুমি ভাইকে আবার তুমি সেটা দিয়ে দিচ্ছ, আমাদেরকে না দিয়ে তুমি ভাইকেই দিয়ে দিচ্ছ। তখন রাগ হলেও রাজা যেহেতু বলল, তার 3 ছেলে মেনে নিল, হাজার হোক সে ছোট ছেলে, ছোটোর দিকে টান তো থাকবে। তখন সে সব কিছু মুখ ভুলে সহ্য করে নিয়ে সব চলে গেল। আর তখন একটি বড় বাক্সের গুপ্তধনের চাবি দিল, দিয়ে বলল যে যাও ওই কক্ষটি খোলো, ওর মধ্যে আমার শেষ সঞ্চয় করা সমস্ত ধন ওই ঘরে রয়েছে, তুমি সেইটা নিয়ে আবার তোমার কাজে তুমি লেগে যাও। তখন তার ছোট ছেলে আনন্দ হয়ে গেল, আর তার 3 ছেলে মনে মনে রাগ হচ্ছে তবুও পিছন গেল, গিয়ে দেখলো যে কি পায়। তখন যে সেই কক্ষ খুলে দেখলো, কক্ষের মধ্যে কিছুই নেই, কেবল একটি বড় সিন্দুক রয়েছে। সেই সিন্দুকটা যখন খুললো, সবাই ভাবছে যে সিন্দুকের ভিতরে বাবা কি লুকিয়ে রেখেছে সেটা ছোট ভাইকে দিচ্ছে। তখন ছোট ভাই খুলে দেখলো সিন্দুকের ভেতর কিছু দেখতে পায়নি, সিন্দুকের ভিতর আবার একটা বাক্স রয়েছে। তখন তার বাবা তাকে বলছে, চিন্তা করিস না, তোকে এমন একটা জিনিস দিচ্ছি সেটা পরশ পাথরের থেকেও মূল্যবান। তখন তারা আরো রাগান্বিত হলো, তারপরে বলল, বাবা চিন্তা করিস না, পরশ পাথর কি, চিন্তামণি পাথর দিচ্ছি, তুই হাতে নিয়ে যা মনে মনে চিন্তা করবি সেটাই তোর হবে। তার ছেলেরা আরো রাগান্বিত হয়ে গেল,
যে আমরা তো এত কিছু কষ্ট করে করছি, আর বাবা তাকে চিন্তামণি পাথর দিচ্ছে, সে হাতে নিয়ে চিন্তা করলেই তার সমস্ত কিছু হয়ে যাবে, তাহলে আমরা কি করব? তখন সে খুলে দেখলো তার ভিতরে আবার একটা বাক্স আছে। তখন যখন সে একের পর এক বাক্স খুলতে যাচ্ছে, তার মনে মনে কিন্তু হতে থাকতো। শেষ পর্যন্ত খুলে দেখলো না পরশ পাথর না চিন্তামণি পাথর। তখন দেখলো সেই শেষ বাক্সের মধ্যে একটি জপের মালা। তখন রাজা তাকে বলল, বাবা, সবাইকে তো সমস্ত কিছু সব ভাগ করে দিলাম সমান করে, আমার কাছে তো তোর দেবার মতো তো আর কিছু নেই, তাই তোর হাতে আজ এই জপের মালা তুলে দিলাম। যা এইটা নিয়ে তুই জপ করতে থাক, তুই সমস্ত কিছু পেয়ে যাবি আর সমস্ত কিছু তোর হয়ে যাবে। আর এই 4টে ছেলে ছিল আমাদের এই 4টে যুগ। তাই সর্বশেষে এই কলিযুগই সব থেকে বড় শ্রেষ্ঠ। সেই জন্যই সেই ছোট ছেলেই ছিল কলি। সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেল, সমস্ত সব কিছু শেষ হয়ে গেছে। রাজা তাকে যা দিয়েছিল সব শেষ করে ফেলেছে। ফেলে শেষে সমস্ত কিছু ছেড়ে দাও, শেষে এসো জপের সাধন ভজনেতে। সেটা রুদ্রাক্ষের জপই হোক না কেন বা আমাদের শ্রীহরি বিষ্ণুর জপই হোক না কেন, এই জপই হচ্ছে শ্রেষ্ঠ। আর এই মালাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মালার জপ করে যাও, করে গেলে সমস্ত সব কিছু পাবে। কলিতে আর এমন কিচ্ছু নেই, কলিতে রয়েছে শুধু এই জপের মালা। নাম করে যাও, নামের উপরে কেউ নেই, নামের বড় আর কেউ নেই, নামই শ্রেষ্ঠ। তাই সমস্ত ছেলেদের থেকেও কলির আয়ু বেশি হলো, আর এই কলিতেই তাই সর্বশ্রেষ্ঠ হলো এই জপের মালা। আর যে রাজা ছিল সে রাজা আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই জন্যই বলা হয়েছে যে দেবতাদের দেবতা, সব থেকেই বড় তিনি শ্রেষ্ঠ। তাই এই দেবাদিদেব মহাদেব নিজেই হলো রাজার রূপ ধারণ করলো। রাজার রূপ ধারণ করে পৃথিবীর 4টে ছেলেকে আর এই 4 যুগ ছেলে রূপে তার ব্যাখ্যা করলো, করে 4 অবতারকে এক এক অবতারের এক এক রূপে দেয়া হলো, দিয়ে তাদের হাতে সমস্ত কিছু ভাগ করে দিল, দিয়ে দেখলো যে কার আয়ু কতটা আর কে কতটা কি করতে পারে। তাই 4টে যুগেই আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিল। 4 যুগেতে এক এক যুগে এক এক অবতার হয়েছে, আর শেষেতেও সেই স্বয়ং শ্রীকৃষ্ণ কল্কি অবতার হয়ে আমাদের এই কলিযুগকে উদ্ধার করবে। তাই কলির উপর সর্বশ্রেষ্ঠ জপই বল। তো আমার ভক্ত মহারাজ সুন্দর একটা কাহিনী বলেছে, ভালো লেগেছে আমার নিজের। ও আশা করি আপনারা যখন শুনবেন মন দিয়ে শুনবেন। আমার ভক্ত মহারাজ শুধু গল্প কথা বলে না, কিছু না কিছু একটা হিস্ট্রি, কোত্থেকে কী হয়েছে, একটা শিবপুরাণ ভালো একটা কাহিনী শুনিয়েছে। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।